গ্রামের সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সমস্ত জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাড়ি ঘর, রাস্তা, জঙ্গলের গাছের ফাঁক দিয়ে, সব জায়গা থেকে শুধু কাঞ্চনজঙ্ঘা। কি বুঝছেন? এই প্রথম দাওয়াই পানিকে আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি একদম অন্যভাবে। এরকমভাবে দাওয়াই পানিকে আগে কখনো আপনারা দেখেন। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। দাওয়াই পানিতে এসে কাঞ্চনজঙ্ঘা দেখে আমি তো পাগল হয়ে গেছি। এত পরিষ্কার লাগছে, এত অপূর্ব লাগছে, মানে এ ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনারা দাওয়াই পানি আসলে বুঝতে পারবেন। দাওয়াই পানি খুবই পরিচিত একটা অফবিট ডেস্টিনেশন এখন দার্জিলিংয়ের কাছে। অনেকেই দাওয়াই পানির নাম শুনেছেন, নাম জানেনও। আমি কখনো দাওয়াই পানি আগে আসিনি, কিন্তু দাওয়াই পানি এসে আমার কী যে ভালো লাগছে, এ মানে বলার নয়, একদম বলার নয়। দেখুন কাঞ্চনজঙ্ঘা কত স্পষ্ট দেখা যাচ্ছে, আর কত বড়, কি বিশাল দেখতে লাগছে। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি খালি চোখে বুঝতে পারছি এর সৌন্দর্য, কি অপূর্ব লাগছে। দাওয়াই পানির পজিশনটাই এমন, পাহাড়ের ঢাল বেয়ে গ্রামটা, আর পাহাড়ের নিচে এখনও কিছুটা দেখতে পাচ্ছেন হয়তো, আমি জানি না, আমি দেখাচ্ছি আলাদা করে। পাহাড়ের নিচটায় পুরো মেঘ জমে রয়েছে সমুদ্রের মতন, আর তার উপরেই দাঁড়িয়ে আছে সুবিশাল কাঞ্চনজঙ্ঘা। এই সৌন্দর্যের কোনো তুলনা নেই, অপূর্ব, অনবদ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2050 মিটার উচ্চতায় অবস্থিত এই দাওয়াই পানিতে এলে মুহূর্তের মধ্যে আপনি অভিভূত হয়ে যাবেন। পজিশনটা একবার দেখুন। সোজা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একটু বাদিকে ঘুরলে ওই পেছনে পাহাড়ে দেখা যাচ্ছে দার্জিলিং। এই সামনে এগুলো হচ্ছে সব সিকিম পাহাড়। এখান থেকে চারধামও দেখা যায়, সিকিমের চারধাম। আর এই যে ডান দিকের যে পাহাড়গুলো, এগুলো পরপর আছে লামাহাটা, তারপরে পেশক, তারপরে পরপর ওদিকে কালিম্পং। পুরো 180 ডিগ্রি ভিউ পাওয়া যায় এই দাওয়াই পানি থেকে। কাঞ্চনজঙ্ঘা সহ সিকিম এবং দার্জিলিং আর কালিম্পংয়ের একটা বিস্তীর্ণ অঞ্চল এখান থেকে দেখা যায়। স্লিপিং বুদ্ধা দেখতে হলে আপনারা আসতেই পারেন এই দাওয়াই পানিতে। কাঞ্চনজঙ্ঘার এত অপূর্ব রূপ উত্তরবঙ্গের খুব কম জায়গা থেকে দেখা যায়। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এখানে উজাড় করে দিয়েছে। দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই দাওয়াই পানি। এই সামনেই রয়েছে দার্জিলিং, আর দার্জিলিংয়ের পাশেই এই হচ্ছে সুবিশাল কাঞ্চনজঙ্ঘা, আর এই নিচে হচ্ছে দাওয়াই পানি গ্রাম। দাওয়াই পানিতে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, মানে থাকার জায়গার কোনো অভাব নেই, প্রচুর অপশান। প্রায় সমস্ত বাড়িতেই হোমস্টে রয়েছে। আমি বেশ কিছু হোমস্টের নাম্বার আর ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমি যে হোমস্টেটায় রয়েছি, রেইনবো হোমস্টে, সেটা কিন্তু দাওয়াই পানির একটু ওপরের দিকে। খুবই সুন্দর, অপূর্ব। এছাড়াও দাওয়াই পানিতে আরও অনেক হোমস্টে রয়েছে, সেই হোমস্টেগুলো খুবই সুন্দর। প্রত্যেকটা হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায়। এই দাওয়াই পানি নামটার পেছনে কিন্তু একটা অদ্ভুত ইতিহাস রয়েছে। বলা হয় এই গ্রামটি ব্রিটিশদের তৈরি, মানে ব্রিটিশদের সময়ে তৈরি। সেই সময় এর চারদিকে অনেক চা বাগান ছিল, চা বাগান এখনও আছে। গ্লেনবার্ন, লামাহাটা, তাগদা, অনেক চা বাগান আছে। তো সেই সময় এই দাওয়াই পানি গ্রামটাও একটা চা বাগান ছিল। তো ব্রিটিশদের কোনো এক অফিসিয়াল এখানকার যারা অধিবাসী ছিলেন সেই সময়, ভুটিয়ারা, তাদেরকে নিয়ে এই সমস্ত চা বাগানে যেতেন, এবং সেই চা বাগানে যাওয়ার জন্য পেরোতে হতো এই গ্রামের নিচেই একটা খোলা, একটা নদী আছে, সেই নদীটা পেরিয়ে যেতে হতো, এবং স্বাভাবিকভাবেই পায়ে জল লাগতো। তো সেই ব্রিটিশ অফিসিয়ালের একটা চর্মঘটিত রোগ ছিল, এবং সেটা বহু দিনের রোগ ছিল, সারছিল না কিছুতেই। তো এই নদীর জল তার পায়ে প্রায় প্রত্যেক দিন লাগতো। তিনি প্রথমে বুঝতে পারেননি, বহুদিন পর তিনি বুঝতে পারলেন তার যে রোগটি, চর্মঘটিত রোগটি, সেটি সেরে গেছে, এবং তিনি আবিষ্কার করলেন যে এই নদীর জল পায়ে লেগেই তার এই রোগ সেরে গেছে। এখানকার স্থানীয় লোকজন এখনও বিশ্বাস করে, এবং এটা ঘটনাও, যে এই গ্রামের জলের মধ্যে একটা অদ্ভুত ঔষধি গুণ আছে, যা বিভিন্ন ছোটোখাটো রোগ
এসব সারাতে সাহায্য করে। প্রচণ্ড ভালো হজমও হয় এই দাওয়াই পানি গ্রামের জলে। তো এই হচ্ছে ইতিহাসটা। তো সেই খোলা বা সেই নদীটার নাম রাখা হয় দাওয়াই পানি, এবং তার থেকেই এই গ্রামের নাম হয় দাওয়াই পানি গ্রাম। ভুটিয়ারা এখন আর এই গ্রামে কেউ নেই, মানে ভুটিয়ারা আর এই গ্রামে থাকেন না, তারা আশেপাশের অন্যান্য যে সমস্ত ভুটিয়া বস্তি বা ভুটিয়া গ্রাম রয়েছে সেখানে চলে গেছেন। এখন এই গ্রামের মূল অধিবাসী হলেন নেপালিরা, লেপচা বা আরও যারা আছেন তারা। দারুণ না? জলা জঙ্গলে ঢেকে যাওয়ায় এখন আর সেই নদী বা জলের কোনো খোঁজও পাওয়া যায় না। এই দাওয়াই পানি গ্রামটার অরিজিনাল নাম, মানে পুরো নামটা হচ্ছে দাওয়াই পানি বন্ধ কি মান। দাওয়াই পানি তো আপনাদের বললাম, আর বন্ধ কি মান হচ্ছে নেপালিতে কিমান শব্দের অর্থ হলো চা বাগান। আমি বললাম যে এই দাওয়াই পানি অঞ্চলটা পুরোটাই ছিল হচ্ছে গিয়ে চা বাগান, এখন আর তার রেশমাত্র নেই। তো যেহেতু চা বাগানটা বন্ধ হয়ে গেছে সেই কারণে বন্দি কি মান। তো পুরো নামটা হচ্ছে দাওয়াই পানি বন্দি কি মান। দাওয়াই পানি গ্রামে প্রায় 120টা ফ্যামিলির বাস। গ্রামটা কিন্তু বেশ বড় বড় বলতে পাহাড়ের ঢাল বেয়ে লম্বা হয়ে ছড়ানো। আর গ্রামটা টানা নয়, মানে ওপরে কিছুটা, তারপরে একটা জায়গায় কিছুটা, তারপরে একটা জায়গায় কিছুটা ফ্যামিলি, এইভাবে ছড়ানো। তো সব মিলিয়ে প্রায় 120খানা ফ্যামিলি। গ্রামের সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার গ্রামের লোকজনের সঙ্গে দেখা হবে। এত ভালো, এত শান্ত আর এত অমায়িক, আপনার ভালো লাগতে বাধ্য। দেখুন কি সুন্দর হাসিটা। দাওয়াই পানির গ্রামের লোকজন আগে চাষবাসের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু চাষবাসে সেরকম সুবিধা না হওয়ায় এখন ম্যাক্সিমাম লোকজন ড্রাইভারি, আর বহু মানুষ ইন্ডিয়ান আর্মিতে চলে গিয়েছেন। তাছাড়া হোমস্টের একটা বড় বিজনেস তো এখানে আছেই। মানে এই দাওয়াই পানিতে প্রায় 68 থেকে 69খানা হোমস্টে আছে সব মিলিয়ে। প্রচুর প্রচুর হোমস্টে। গ্রামের প্রায় সব বাড়িতেই আছে হোমস্টে। প্রতিটা বাড়ি থেকেই খুব ভালোভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ছোট ছোট খেলনার মতো বাড়ি দিয়ে সাজানো এই দাওয়াইপানি গ্রাম। কিছু কিছু হোমস্টে একটু বড়, কিন্তু বেশিরভাগই ছোট। দাওয়াই পানিতে এসে আমার কিন্তু অপূর্ব লাগছে, আমি আগেই বললাম। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, দাওয়াই পানির উপরের দিকে, মানে গ্রাম শুরু হওয়ার একদম প্রথমের দিকে যে হোমস্টেগুলো রয়েছে, এবং সেই এলাকার পরিবেশটাও অনেক বেশি শান্ত, অনেক বেশি নির্জন, নিস্তব্ধ। আপনি যত গ্রামের ভেতরের দিকে ঢুকবেন তত লোকজন বাড়বে, বাড়ির সংখ্যাও বাড়বে, ফলে একটা হইচই পরিবেশ আপনি পাবেন বেলার দিকে। তো আমার সাজেশন হচ্ছে আপনারা চেষ্টা করুন দাওয়াই পানির ওপরের দিকের হোমস্টেগুলোতে থাকতে, যদি আপনি নির্জনতা পছন্দ করেন। আর যদি হইচই ভালোবাসেন তাহলে নেমে আসতে পারেন গ্রামের দিকে। যত ঢুকবেন তত বাড়ির সংখ্যা বাড়বে, লোকজনের সংখ্যা বাড়বে। এখন এই গাড়িটা আসছে, কীরকম ধুলো উঠবে। বুঝতে পারছেন তো? ঠিক এই কারণেই আমি বলছি, যত উপরের দিকে থাকার চেষ্টা করবেন তত এই সমস্ত ধুলো, হইচই, লোকজনের থেকে আপনি দূরে থাকতে পারবেন। নিচে নেমে আসলে কিন্তু এই জিনিসটা আপনাকে ফেস করতে হবে। এইটা মাথায় রেখে আপনারা হোমস্টে চুজ করবেন। আজ নভেম্বর মাসের 10 তারিখ। ঠান্ডা এখনো সেইভাবে জাঁকিয়ে পড়েনি, তাই হাঁটাহাঁটি করলে একটু গরম লাগছে, আবার এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগছে। জ্যাকেট খোলা পড়া এই আর কি। দাওয়াই পানির নির্জন রাস্তা দিয়ে হেঁটে যেতে কিন্তু আপনার দারুণ ভালো লাগবে। ঝিঝির ডাক আর সামনে কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব অনুভূতি। আপনারা দুটো জিনিস করতে পারেন। একটা হচ্ছে আপনারা এই যে পেশক রোড ধরে অনেকগুলো জায়গায় ঘুরতে পারেন কাছাকাছি। আপনারা মংপু চলে যেতে পারেন, আপনারা পাশেই লামাহাটে আছে সেখানে যেতে পারেন, তারপরে তিনচুলে আছে সেখানে যেতে পারেন। এদিকে জোরবাংলো, টাইগার হিল হয়ে ঘুম, ওদিকে লেপচা জগৎ, এইসব জায়গায় দেখতে পারেন। প্রচুর জায়গা দেখার আছে। মানে দাওয়াই পানি যেহেতু একদম মেন রোডের পাশেই গ্রামটা, ফলে এখান থেকে অনেকগুলো জায়গা আপনারা ঘুরে আসতেই পারেন। আর একটা জিনিস করতে পারেন, কোথাও না গিয়ে শুধু এই দাওয়াই পানির রাস্তা ধরে হাঁটবেন। কি যে ভালো লাগছে, মানে এ বলে বোঝানো যাবে না আর কি। মানে পাখির ডাক, কিচিরমিচির, আরও সব নাম না জানা পাখি ঘুরে বেড়াচ্ছে চারদিকে, সামনে অত বড় একটা কাঞ্চনজঙ্ঘা,
আর কন্টিনিউয়াস ঝিঝির ডাক, গাছপালা, মানে অপূর্ব, মনে হচ্ছে একটা মানে ভালোবাসার স্বর্গরাজ্যে পৌঁছে গেছি। হ্যাঁ, মানে এই যে কাঞ্চনজঙ্ঘাটা এর বিউটির কাছে সব সব একদম যেন মানে নিভে যায় সব আলো, তাই না? তো আপনারা এইটা করতে পারেন, হাঁটবেন রাস্তা ধরে। এখানে ছোট ছোট ভিউ পয়েন্ট বানানো আছে বিভিন্ন জায়গায়। ভিউ পয়েন্টের দরকার নেই, গ্রামের সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সমস্ত জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাড়ি ঘর, রাস্তা, জঙ্গলের গাছের ফাঁক দিয়ে, সব জায়গা থেকে শুধু কাঞ্চনজঙ্ঘা। এটা নভেম্বর মাস, আজকে নভেম্বর মাসের 10 তারিখ, আমি দাওয়াইপানিতে। আপনারা এই নভেম্বরে চলে আসুন, দাওয়াইপানিতে চলে আসুন। শুধু জঙ্গলের নিয়মটা একটু মানবেন, বেশি জোরে কথা বলবেন না, আওয়াজ, নয়েজ এগুলো যতদূর সম্ভব এড়িয়ে চলবেন, আর জঙ্গলকে নোংরা করবেন না। এই নিয়মগুলো একটু মেনে দল বেঁধে সব চলে আসুন তো কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। অপেক্ষা করে আছেন উনি আপনাদের জন্য। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার দুধারে পাবেন প্রচুর ফুল গাছ। কত রকমের ফুল যে এই দাওয়াইপানিতে পাওয়া যায় তার হিসেব নেই। আর তার সঙ্গে পাবেন এই চেরি ব্লসম। এই দাওয়াইপানি হচ্ছে সেন্ট্রাল ফরেস্টের মধ্যে। প্রচুর গুড়াস ফুল হয়, প্রচুর চেরি ব্লসম হয়, চেরি ব্লসম ফুটেও রয়েছে প্রচুর, আপনাদের দেখালাম। নাম না জানা অসংখ্য গাছ, আর কন্টিনিউয়াস পাখির ডাক। মানে এটা হচ্ছে পাখিদের স্বর্গরাজ্য। যারা বার্ড ওয়াচার, যারা পাখির ছবি তুলতে পছন্দ করেন, এই দাওয়াইপানি হচ্ছে তাদের কাছে একটা মানে স্বর্গের মতন, অপূর্ব সুন্দর। আর সব থেকে ইন্টারেস্টিং কী জানেন, এই গ্রামের মধ্যে মাঝে মাঝেই চলে আসে লেপার্ড, ব্ল্যাক প্যান্থার আর পাহাড়ি হিমালয়ান বিয়ার। এই কদিন আগেই শুনছিলাম কাঞ্চনজঙ্ঘা বলে একটা হোমস্টে আছে নিচে, সেই কাঞ্চনজঙ্ঘার পাশে একটা লেপার্ড আর একটা ব্ল্যাক প্যান্থার দুজনে নাকি খেলছিল। ভাবতে পারেন, দিনের বেলা, বিকেলবেলার দিকে, এবং তার ভিডিও করা হয়, এখানকার লোকজন ভিডিও করে, এবং সেই ভিডিও মানে ভয়ানক ভাইরাল হয়ে যায় এই অঞ্চলে। এবং তার ফলে এই অঞ্চলের যে ফরেস্ট অফিসার, তার সাসপেনশন হয়ে যায়। কারণ যেহেতু এটা ফরেস্ট এরিয়া, এবং ফরেস্টের বিভিন্ন জীবজন্তু তাদের ছবি তুলে সেগুলো প্রচার করা বা ভাইরাল করা, এটা খুবই একটা মারাত্মক অপরাধ। এবং যেহেতু তার দায়িত্বে, সেই অফিসারের দায়িত্বে এই গ্রামটা, ফলে স্বাভাবিকভাবেই দায় তার। ফলে আপনাদের বলছি, আপনারা যারা ডুয়ার্সের দিকে বা নর্থ বেঙ্গলের বিভিন্ন ফরেস্ট এরিয়ায় ঘোরাফেরা করছেন বা করবেন ভবিষ্যতে, যদি সামনে এরকম কোনো জীবজন্তু চলে আসে, জানি অবশ্যই ভিডিও করতে খুবই ইচ্ছা করে, কিন্তু চেষ্টা করবেন সেই সমস্ত ভিডিও যাতে ভাইরাল না হয়ে যায়, নিজের কাছে রেখে দেবেন। সব কিছুরই তো একটা নিয়ম আছে, আমরা তো সব নিয়মই ভেঙে চলেছি। এই নিয়মগুলো না হয় একটু মানলাম। জীবজন্তু তো এমনিই কমে যাচ্ছে, তারা তাদের মতোই থাকুক, আসলে কিছুই না। এই সমস্ত যদি ভাইরাল হলে আরও বেশি মানুষজন এখানে আসবেন, আরও বেশি তাদের খোঁজ বাড়বে, তাদের অস্তিত্বের সংকট হবে, আর কিছুই নয়। তবে এটা কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চারাস। এই যে আমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি এখন, শুধু ঝিঝি পোকা, পাখির শব্দ, হঠাৎ করে সামনে দিয়ে একটা ব্ল্যাক প্যান্থার বা একটা লেপার্ড চলে আসে, কি হবে? এই হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। ওই যে বলছিলাম, কাঞ্চনজঙ্ঘা হোমস্টের পাশেই ব্ল্যাক প্যান্থার আর লেপার্ড খেলছিল। এই হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। এটার থেকেও কিন্তু অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। ওই যে সামনে ছোট্ট একটা মাঠের মতো জায়গা দেখা যাচ্ছে, ওইখানেই দেখা গিয়েছিল সেই ব্ল্যাক প্যান্থার আর লেপার্ডকে। কাঞ্চনজঙ্ঘা হোমস্টের ঠিক পেছনে এই জায়গাটা। আর এটা কিন্তু একটা ভিউ পয়েন্টও। দাওয়াইপানির ঠিক এই জায়গাটা থেকে আপনি টোটাল 180 ডিগ্রি ভিউ পাবেন। এখানে হচ্ছে দার্জিলিং শহর, সামনে কাঞ্চনজঙ্ঘা, আর এই ডান দিকে হচ্ছে লামাহাটা পেশক টি গার্ডেন। আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, জানেন তো। মানে
এই সৌন্দর্যটা আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আমার এক বন্ধু আছে, তার নাম রামা। আপনারা রামাকে চেনেন, রামাকে আপনারা দেখেছেন কান্যাম সিরিজে। কান্যাম সিরিজ আমি খুব ভালো করে বানিয়েছি, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নিন, অপূর্ব লাগবে কান্যাম। তো সেই রামা কাঞ্চনজঙ্ঘার জন্য পাগল। রামা, তোমাকে খুব মনে পড়ছে, এখন খুব মিস করছি। রামা যখনই নর্থ বেঙ্গলে আসে তখনই এই মেঘে ঢাকা থাকে কাঞ্চনজঙ্ঘা, ওর আর কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে উঠলো। সেই বছর 2-3 আগে ও সান্দাকফু গিয়েছিল, সেই লাস্ট দেখেছিল। তারপর ও যেখানেই যায় কাঞ্চনজঙ্ঘা আর দেখা হয় না। তো রামা, আমি তোমাকে খুব মিস করছি, তোমার কথা খুব মনে পড়ছে, চঞ্চলের কথা খুব মনে পড়ছে, আর মনে পড়ছে আমার ওয়াইফকে। পিয়াসী, তোমাকেও খুব মিস করছি। এই রূপটা আমার চোখে জল চলে আসছে। জানি না কেন এত আবেগপ্রবণ হয়ে যাই। পাহাড়ে একটা বাড়ি করব, বুঝলেন, আমিও একটা হোমস্টে মতন করব, একটা অন্যরকম হোমস্টে। আপনারা সেখানে থাকবেন, এসে আমি জানাবো আপনাদের। কবে হবে জানি না, দেখা যাক। আবেগের মেঘে ভাসতে ভাসতে এই দাওয়াই পানিকে পানি দিয়ে দাওয়াইয়ের মতো গিলছিলাম আমি। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন চাঙ্গা হয়ে উঠছিল। এমন অপূর্ব গ্রাম, এমন সুন্দর প্রকৃতি আপনাকে মুহূর্তে সতেজ করে দেবে। ভালোবাসার খোঁজ করতে করতে হয়তো একদম ঠিক জায়গাতেই এসে পড়েছি আমি। আজকের পর্ব এত পর্যন্তই থাক। পরের পর্বে আপনাদের দেখাবো দাওয়াই পানি থেকে দেখা আমার সেরা সানরাইজ, দেখাবো আমার আস্তানা রেইনবো হোমস্টের খুঁটিনাটি, আর ঘুরিয়ে দেখাবো এই গ্রামের বাকি অংশ। মিস করবেন না প্লিজ। কেমন লাগলো এপিসোডটা আপনাদের কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পারলে শেয়ার করবেন। আসলে আপনারা পাশে থাকলে আমি এরকম আরও প্রচুর ভিডিও বানাতে পারবো, আর আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আজকের পর্ব এত পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ততদিন ভালো থাকুন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।